লাখাইছিনি পুরুলিয়ার এক্কেবারে দক্ষিণ প্রান্তে ঝাড়খণ্ড সীমান্তে একটা ছোট্ট অখ্যাত অপরিচিত জায়গা। পুরুলিয়া ঘুরতে আসার কথা মনে পড়লে সবার আগে সবার অযোধ্যার কথা মনে পড়ে, কিন্তু পুরুলিয়াতে যে আরো এত সুন্দর লাখাইছিনি, এই জায়গাটা যে এত সুন্দর অযোধ্যা থেকে কোনো অংশেই কম নয়। এক্কেবারে পিওর নেচারকে উপভোগ করতে চাইলে আমাদের মতো স্কুটি বা বাইক নিয়ে একটিবার ঘুরে দেখুন এই জায়গা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা ছুটির দিন, আবারও আমাদের বেরিয়ে পড়া স্কুটি নিয়ে। তো আমরা চলে এসেছি আজকে একদম একটা নতুন ডেস্টিনেশন, সেটা হচ্ছে লাখাইছিনি। লাখাইছিনি জঙ্গলের এন্ট্রিতে রয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে জায়গাটা। ওপরে মাঝখান দিয়ে সরু রাস্তা, দুদিকে শালের জঙ্গল, আর ওপরে পাহাড়ের উপরে উঠবো আমরা এখন। পাহাড়ের নিচের থেকে এখান থেকে রাস্তাটা শুরু হয়েছে, রাস্তাটা শুরুটা সুন্দর। এর পরের রাস্তাটা কীরকম আছে আমাদের জানা নেই, তো এগিয়ে গেলে তবেই বুঝতে পারবো। এখন আমরা স্কুটি করে এই রাস্তা ধরেই এগোবো। জায়গাটা দুয়ারসিনি থেকে পূর্ব দিকে 20 কিলোমিটার, কাকড়াঝোড় থেকে 10 কিলোমিটার আর ঘাটশিলা দিক থেকে 20 কিলোমিটার। ফেমাস টুরিস্ট স্পটের মতো কোনো ফ্যাসিলিটি এখানে পাবেন না, তার বদলে এখানে পাবেন নিঝুম নিস্তব্ধ পাহাড়, জঙ্গল আর প্রকৃতির সাথে একান্তভাবে মিশে যাওয়ার সুযোগ। আমরা ওখান থেকে আঁকা বাঁকা রাস্তা দিয়ে অনেকটা উপরে উঠলাম, আর এখান থেকে দেখা যাচ্ছে লাখাইছিনি হিল টপটা। তো একদম নেচারের মাঝখানে চলে এসেছি, একদম নিরিবিলি, দারুণ সুন্দর জায়গা, প্রচুর জঙ্গল আছে, পাহাড় আছে, পাহাড়টা দারুণ সুন্দর দেখতে লাগছে। পাহাড়ে ওঠা শুরুর রাস্তাটা দেখলেন, ওটা খুবই সুন্দর ছিল। তার একটু এগিয়েই এবড়ো খেবড়ো রাস্তা শুরু হয়েছে। মোটামুটি স্কুটিতে এলে ঠিকই আছে, চালানো যাচ্ছে, কিন্তু বড় গাড়িতে এলে রাস্তাটা অনেকটাই খারাপ আছে। কি আমরা আমরা এখানে ব্লগ বানাচ্ছি, আর রিবু এখানে একটা খুব সুন্দর পাথরের মতো জায়গা আছে, উঠে বসে আছে। আমি যাব।
লখাইসিনি হিলটপ ভিউ পয়েন্টে। আর এখান থেকে পাহাড়টা দেখুন, দুর্দান্ত লাগছে। আর পাহাড়ের মাঝখানে যে প্রকাণ্ড একটা পাথর আছে, সেটাই দেখার মতো এখানে পয়েন্ট থেকে। বিশাল বড় লখাইসিনি এই জায়গাটা এতটাই সুন্দর, কিন্তু যোগাযোগের অভাবে এই জায়গাটা এখনো পর্যন্ত সবার কাছে আনএক্সপ্লোরড রয়ে গেছে। আমরা নেতারহাটে ঘুরে এসেছি। দারুণ জায়গা, অসম্ভব সুন্দর। নেতারহাটের থেকে কোনো অংশই কম না। 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে কিচ্ছু পাবেন না। নর্মাল টুরিস্টদের জন্য এই জায়গাটি নয়। এখানে আসতে হলে একটু অ্যাডভেঞ্চার করতে হবে। একটু খাবার দাবার আর জলের বোতল নিয়ে বেরিয়ে পড়ুন। আরো একটু এগোলাম, আর এখানে আরেকবার দাঁড়িয়ে গেলাম। এখান থেকে নিচের সমতলটা অনেকটা দেখা যাচ্ছে, নিচের আদিবাসী গ্রামগুলো দেখা যাচ্ছে। দুর্ধর্ষ লাগছে ভিউটা, যা লাগছে দেখতে দারুণ। পুরুলিয়ার মধ্যে এত সুন্দর যে একটা জায়গা আছে, মানে কল্পনার বাইরে। আসার কথা মনে পড়লে সবার আগে সবার অযোধ্যার কথা মনে পড়ে, কিন্তু পুরুলিয়াতে যে আরও এত সুন্দর লাখাইসিনি, এই জায়গাটা যে এত সুন্দর, অযোধ্যা থেকে কোনো অংশেই কম নয়। তো যোগাযোগের অভাবে এখনো পর্যন্ত কেউ আসেনি এখানে। দেখুন জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। রাস্তা ধরে আমরা আরো এগিয়ে যাব, দেখি কতটা যাওয়া যায়। বেলা থাকতে এখন 3টে বাজছে, দেখা যাক কত দূর যাওয়া যায়। তারপর রাস্তার দুপাশে ঘন ঠাসা শালের জঙ্গল, একদম অন্ধকার করে রেখেছে। 3টে বাজছে তবু চারদিকে অন্ধকার হয়ে আছে। এত জঙ্গলের মাঝখানে ঘর, এখানে লোকজন থাকে। লাখাইসিনির পাহাড় জঙ্গল ছেড়ে আমরা এখন সমতলে পৌঁছে গেছি, অনেকটা এগিয়ে গেছি। এই রাস্তা ধরে আমরা হাইওয়ে ধরবো, তার টার্গেট নিয়েছি, কিন্তু এখান থেকে কতটা হাইওয়ে সেটা আমাদের জানা নেই। তো এগোতে থাকলাম, মাঝখানে অনেকগুলো গাঁ পাচ্ছি,
গ্রাম পেলাম, তারও কিছুক্ষণ এগিয়ে আরও পাহাড় জঙ্গল শুরু হচ্ছে। এটা কতটা সেটাও আমাদের জানা নেই। অজানা অচেনা রাস্তার মাঝখান দিয়ে যেতে যেতে প্রতিটা মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে এই বুঝি আমরা রাস্তা হারিয়ে ফেললাম। তো এখানে রাস্তাটা দুভাগ হয়েছে, ওইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা রাস্তা এসেছে এই সামনে। তো এখানে একটু দাঁড়িয়ে এখন একটু গুগল ম্যাপ দেখে নেবো যে কোনটা দিয়ে গেলে আমরা হাইওয়ে পাবো। কি গুগল ম্যাপ দেখবে, এখানে নেটওয়ার্কই নেই, গুগল ম্যাপে পাওয়া যাচ্ছে না। তো আমরা এই রাস্তা ধরেই আরও এগিয়ে যাব, কোথাও না কোথাও তো পৌঁছাবো। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটাও মানে বিভৎস সুন্দর, চারদিকেই পাহাড় আর মাঝখানে নিচু অংশটায় আমরা দাঁড়িয়ে আছি। এইদিকে পাহাড় জঙ্গল, এদিকে পাহাড় জঙ্গল, দারুণ। জায়গা কিনে একটা ঘর বানিয়ে নি নাকি, দারুণ লাগবে থাকতে। রাস্তারও শেষ নেই আর পাহাড়েরও শেষ নেই, জঙ্গলেরও শেষ নেই, কোথায় যে শেষ জানা নেই। অবশ্য শেষের জন্য কোনো চাপও নেই, বেরিয়েছি সেটার জন্য, ঘোরার জন্য। রাস্তাটা অতটা খারাপ নেই, স্কুটি করে এলে বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা। গান চলছে। বুরুডি 5 কিলোমিটার, অ্যাটলিস্ট একটা ডেস্টিনেশন জানা গেল। এখান থেকে বুরুডি 5 কিলোমিটার, আর সামনেই খুব সুন্দর একটা আদিবাসীদের স্কুল আছে। অসম্ভব সুন্দর, এটা যদি আরেকটু আগে আসা যেত দুপুরবেলায়, ছবিটা দারুণ আসতো। ভিডিও নেব না, সেখান থেকে আরও সুন্দর রাস্তা শুরু হয়ে যাচ্ছে, ভিডিও অফ করা যাচ্ছে না। এত ঘন জঙ্গলের মাঝখানে এই প্রথম এলাম, একদম জঙ্গলের বুক চিরে। পুরুলিয়া আর 1 কিলোমিটার।
আজকের জার্নি শুরু হয়েছিল কুচিয়া থেকে পুরো এক রাউন্ড ঘুরে এখানে এসে পৌঁছালাম পুরুডি লেকে। এখানে এসে হালকা খাওয়া দাওয়া, কুরকুরে আর ডিম টোস্ট খাবো আমরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।